হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আমাদের অনেক উপকারে আসবে। আমি আজকে কিছু গাছ দেখাবো যে গাছগুলো আমাদের ভীষণভাবে উপকারে আসে। যেমন হচ্ছে আমার ক্যামেরার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আমরা অনেকেই চিনি। এই গাছটার নাম হচ্ছে এরিকা পাম। এই গাছের সবথেকে বিশেষত্ব হলো এই গাছ দিন রাত 24 ঘন্টা অক্সিজেন দেয়। ঘরের মধ্যে এই গাছ লাগালে আমাদের বিভিন্ন ঘরের যে দূষিত বায়ু এবং রোগ জীবাণু এই গাছ শোষণ করে। এই জন্য দেখবেন বিভিন্ন অফিস আদালত এবং ঘরের মধ্যে এই গাছ লাগানো হয়। তাহলে আমরা অবশ্যই এই গাছ একটা করে কিনে লাগিয়ে দেব, ঘরের মধ্যে একটা দুটো যা পারবো লাগিয়ে দেব। এই গাছের সবথেকে ভালো গুণ হলো এই গাছ যদি আপনি সঠিক পরিমাণে জল নাও দেন তাও বেঁচে থাকবে এবং এই গাছ অনেক সহনশীল। সাধারণভাবে এই গাছ আমাদের জন্য পারফেক্ট, কারণ আমরা জল দিতে বা সার ওষুধ সব কিছু বুঝি না বুঝে অনেক গাছ আমরা মেরে ফেলি। এই যে গাছ আমরা একটা রোপণ করছি, এটার নাম হচ্ছে, সবাই জানে এটার নাম হচ্ছে কি, অ্যালোভেরা। এই অ্যালোভেরা গাছের গুণ খাওয়া থেকে শুরু করে আমরা মুখে এবং সারা শরীরে আমরা ব্যবহার করতে পারি। এই অ্যালোভেরা গাছ আমরা বাড়িতে 2-1টা লাগিয়ে রাখবো। কোনো জায়গায় কেটে গেলে বা আগুনে জ্বলে গেলে পুড়ে গেলে দিয়ে দেবেন, দেখবেন ঠান্ডা হয়ে যাবে। কোনো জায়গায় কেটে গেলে দেবেন, অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে অ্যালোভেরা গাছ। এছাড়াও অ্যালোভেরা গাছের নানান গুণ আছে, যেমন আমাদের পেটের সমস্যা দূর করে। এই অ্যালোভেরা জুস খেলে পেট ঠান্ডা থাকে এবং পেটে আমাদের যদি গ্যাস, অম্বল, অ্যাসিডিটি থাকে সেটা দূর হবে। এছাড়াও হাজারো গুণ আছে যেগুলো হয়তো আমার জানা নেই, আপনি জানেন। আর একটা ছোট্ট উপকারী গাছ নিয়ে আমি চলে এসেছি, এটার নাম হচ্ছে রাম তুলসী। আপনাদের ওখানে হয়তো বিভিন্ন নামে জানতে পারে, তবে আমাদের এখানে এটাকে রাম তুলসী বলে। এই তুলসীর সবথেকে বেশি কাজ যেটা হচ্ছে ঠান্ডা কাশির ক্ষেত্রে। মধু দিয়ে যদি আপনি প্রত্যেক দিন একটা করে পাতা খেতে পারেন তাহলে আপনার পুরনো ঠান্ডা, কাশি, জ্বর সেরে যাবে। এই তুলসীর আর একটা গুণ হচ্ছে অক্সিজেনের পরিমাণ অতিরিক্ত দেয়। এরা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, তাই বাড়িতে, ঘরের দালানে বা জানালার যেখানে আপনি জায়গা পাবেন সেখানে 2-3টে রাম তুলসী গাছ লাগিয়ে রাখুন অবশ্যই। এতে কি হবে, আপনি অক্সিজেন পাবেন পর্যাপ্ত, অক্সিজেনের ঘাটতিটাকে পূরণ করে দেবে। 2 নম্বর, যখন ঠান্ডা লাগবে তখন আমরা অবশ্যই এই পাতা একটা করে খেতে পারবো। আর এর পাতা কোনো অগুণ নেই। আমাদের যদি ঠান্ডা নাও লাগে তাও আমরা যদি একটা করে পাতা দিনে খাই তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার সিস্টেমটা অনেকটা বেড়ে যাবে।